সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি নতুন একটা লং ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমি কোথায় যাচ্ছি এত সকালবেলা ঘুম থেকে উঠে। সো বেসিক্যালি সকালবেলা না গেলে তো আলটিমেটলি ভগবানজির দর্শন পাওয়াটা খুব টাফ। তো সকালবেলা অফিস যাব, তার আগে পুজো দিয়েই আজকে অফিসে ঢুকবো, এটাই আমার প্ল্যান। নতুন বছর নতুনভাবে শুরু হোক, সবার আশীর্বাদ নিয়ে, ভোলে বাবার আশীর্বাদ নিয়ে আজকে চলো ভোলে বাবার নাম নিয়ে ভোলে বাবার দর্শন নিতে বেরিয়ে পড়লাম। তো সকাল সকাল ট্রেন ধরে ফেলেছিলাম আমার ডেস্টিনেশন থেকে। তো এখান থেকে আমি এখন ডাইরেক্ট হাওড়া যাব, কারণ হাওড়া থেকেই কিন্তু ফেরিঘাট পার হয়ে কিন্তু যেতে হবে। তো এটা হচ্ছে আমি হাওড়ার মানে পুরো ভিউটা দেখাচ্ছি। এত সকালবেলা এত সুন্দর ওয়েদার আমি অনেক বছর পর দেখলাম, এবং তোমাদের সাথেও এই ভাগটা করে নিলাম। দেখতেই পাচ্ছ আজকে খুব সকাল সকাল সূর্যি মামা নিজের একদম তেজ একদম দেখিয়ে উঠে পড়েছে। তো খুব সুন্দর লাগছিল ওয়েদারটা, আর একটা ট্রেনও পাস করছিল, ভিউটা অসাধারণ ছিল। তো যাই হোক, এই ভিউ দেখতে দেখতে আমি চলে এসেছিলাম আমার ডেস্টিনেশন হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশন থেকে এবার আমি এটা ক্রস করব, একটা রোড পড়ে মিডিলে। তো মিডিলটা ক্রস করেই কিন্তু এখানে আহিটোলা যাওয়ার টিকিট কেটে নেব। তো যেখানে আমি একাই যাচ্ছিলাম, তো একটা টিকিটে কেটে নিয়েছিলাম, 6 টাকা নিয়েছিল। তো তোমাদের সাথে শেয়ার করলাম, যেটি এখনও আসেনি বলে এখানে লক ছিল। তো যেটি আসতে একটু লেটই হচ্ছিল, তো এখানে ছাড়া হলো এবং আমি হাঁটতে হাঁটতে জেটির পাশ থেকে যাচ্ছিলাম। আর এরপর তো তোমাদের সুন্দর একটা ভিউ দেখাবো, তো তোমরা হয়তো ওয়েট না করে পারছো না। তো চলো দেখে নাও ভিউটা। এটা হচ্ছে পুরো আমাদের ঘাট থেকে, মানে হাওড়া ফেরিঘাট, এটা ওপারে ডালহৌসি যাওয়া যায়, মিলেনিয়াম পার্কের ওই দিকটা যাওয়া যায়। আর এই হচ্ছে আলটিমেটলি আমাদের সুন্দর ভিউ, গঙ্গা এবং হাওড়া ব্রিজ। তো পুরো ওয়েদারটা আই ক্যান্ট এক্সপ্লেন, এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না। সূর্যি মামাও আমার দিকে দেখছিল আর খুব সুন্দর লাগছিল। তো এবার আমি তোমাদের দেখাবো 100x জুম করে পুরো হাওড়ার এখান থেকে বাসগুলো যে যাচ্ছিল কত সুন্দর লাগছে, জাস্ট দেখো। এটা কিন্তু ছিল পুরো 100x জুম আমার ফোন থেকে। সো কেমন লাগছে কমেন্ট করে জানিও, ডেফিনেটলি কমেন্ট করো। আর যারা যারা এখনও অবধি আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ভোলে বাবার দর্শন করতে যাচ্ছি, গঙ্গাজি, সবাইকে তো সাথে নিয়ে যেতেই হবে। তো এখানে আমার জেটি আসছিল, তো আমি জেটিতে উঠবো বলে একটু কনফিউজ ছিলাম, কারণ ফার্স্ট টাইম যাচ্ছি, একটু বুঝতে অসুবিধাও হচ্ছিল আমার। তো আমি বারবার জিজ্ঞেস করছিলাম যারা আর কি নৌকার ড্রাইভার রয়েছে। যাই হোক, তো এই জায়গাটা স্পেসিফিক্যালি এই জায়গাটা আমার সাডেন দেখে মনে হলো লাইক আ বেনারস। আমি কোনোদিন বেনারস যাইনি, তো জানি না আমি কেন হঠাৎ করে মনে হলো, বাট ভালো লাগছিল। একটা ছোট্ট নৌকা ছিল, আমার খুব ভালো লাগছিল ভিউটা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কাকগুলো উড়ছিল, আমার এই জায়গাটা টাইপস অফ বেনারস মনে হচ্ছিল। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে জলে পুরো একদম রোদ্দুরটা পড়েছে, পুরো চিকচিক চিকচিক করছে, খুব সুন্দর, খুব সুন্দর মুহূর্ত, খুব সুন্দর মুহূর্ত। তোমরা যারা যারা হাওড়া থেকে নিমতলা ঘাট যেতে চাও বা আইরোলা ঘাট যেতে চাও, তোমরা ডাইরেক্ট হাওড়া স্টেশন আসবে। কোনো বাসে করে, কোনো অটো করে, কিচ্ছু করে করে যাবে না। তো সেখানে কি হয় না, এক্সপেন্স বেশি হয়, সময়টাও বেশি লাগে। তো একদম সিম্পলি হাওড়া স্টেশনে নামবে, হাওড়া স্টেশন থেকে অপোজিটে তোমার এক ঘাট আছে, ফেরিঘাট, ওখান থেকে টিকিট করা যায়, ওখান থেকে টিকিট কাটবে। আমি যেমন টিকিট কাটলাম, 6 টাকা নেবে, এবং একদম তুমি মোটামুটি 40 to 45 মিনিটসও লাগে না, তার মধ্যেই তুমি কিন্তু আহিটোলাতে পৌঁছে যাবে। জীবনে প্রথমবার বলবো না, সেকেন্ডবারও বলবো না, 3 থেকে 4 বার হয়তো বলবো, কাউন্ট করে বলতে পারবো। আমি বড় অবস্থায় এটা হয়তো 4th টাইম বা 5th টাইম, বাট আমি খুব একটা বেশি কাউন্টেবল করতে পারছি না। এই হাওড়া ব্রিজের নিচ থেকে কিন্তু আমি পাস করলাম। বেলুড় মঠ থেকে যারা কলকাতা আসতে চাও তারাও কিন্তু এরকম এক লঞ্চে করে এলে কিন্তু তোমরা ডেফিনেটলি এরকম নিচ দিয়ে যাবে। আর এখানে আমি গঙ্গাজিকে একটা উইশ করে কয়েন ফেলেছি। তোমরা যারা যারা নোটিস করেছো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও।
সো অ্যাট লিস্ট আমি আমার বাবার দরবারে পৌঁছে গেছি ভূতনাথ মন্দির। অনেক বছর থেকে অনেক তপস্যা করে আমি ভেবেছিলাম আসবো, বাট আসা হয়নি। আল্টিমেটলি আমি আসতে পেরেছি, তার জন্য আমি অনেক ধন্য ভোলে বাবাজির কাছে। কবুতরগুলো উঠছে। আহ ওয়াও। এই জায়গাটা আসার জন্য অনেক তপস্যা করতে হয়, অনেক আহ, কিছু ত্যাগ করতে হয়। ডেফিনেটলি আমি করেছি। যখন 2026 প্রথম পড়েছে, আমি জানি না, হঠাৎ করেই আমার মেডিটেশনের পর থেকে আমি শিবজিকে দেখা স্টার্ট করি, এবং লটস অফ মেমোরিজ আমি তোমাদের সাথে পরে একটা লং ভিডিওতে শেয়ার করব। আগেও হয়তো শর্ট ক্লিপে করেছি, বাট ব্রিফলি এক্সপ্লেন করা হয়নি। বাট এই হচ্ছে আমার ভোলে বাবা। ওম নমঃ শিবায়। সবাই প্রণাম করো। তোমাদেরকেও আমি পুরো ভিডিওটা দেখালাম এই কারণেই যে যারা যারা ভূতনাথ মন্দিরে এখনও যাওনি, ভিজিট করনি, তারা সবাই আমার এই ভিডিওর মাধ্যমে বাবার কাছ থেকে অনেক আশীর্বাদ নাও, বাবাকে প্রণাম করো, অনেক ভালোবাসা দাও, এবং বাবাও যেন সুস্থ থাকে, বাবাও যেন তোমাদেরকে সব সময় খেয়াল রাখে, সেটার প্রার্থনা করো। তো এইবার আসছিলাম এই বাবার কাছে। এই বাবার নাম হচ্ছে, আমরা যা নামে ডাকি সেটাই বলছি, মোটা বাবা নামে পরিচিত। এটা অনেকটা বড় শিবলিঙ্গ ছিল। তো আমি ফার্স্ট টাইম গিয়ে এত বড় শিবলিঙ্গ দেখে সিরিয়াসলি বলছি আমি অবাক হয়ে গেছি। কারণ আমি শিবজির ভক্ত নই, ছোট থেকে আমি বজরংবলীর ভক্ত। তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি এটাই যে, একটা কথা বলার জন্য, সেটা হচ্ছে শিবজি কিন্তু কারোর লাইফে একা একা এমনি এমনি আসে না, তার অনেক রিজন আছে। তো যাই হোক, ভালোভাবে পুজোটা কমপ্লিট করেছি, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।